আলোচনায় নামের একটু আলোচনা করেই আমরা, যেহেতু নামযজ্ঞের অধিবাস, আমরা একটু আলোচনা করেই আমরা পাঠ বিশ্রামে যাব। তো গীতায় একটা শ্লোক বলেছে, আপনারা খেয়াল করুন, জ্ঞানযোগের একটা শ্লোক আছে যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় স দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কথাটা বলা হলো না? আর এই শ্লোকটা একটু সবাই, আমাদের যারা এই স্কুল কলেজে দেখবেন এই শ্লোকটা একটু বেশি বেশি, আমরা যারা বাবা মা আছে আমরা এই শ্লোকটা যদি একটু প্রতিযোগিতা হয় বা স্কুলে যদি লাগে কোনো স্পোর্টস অনুষ্ঠানে, এই শ্লোকটাই, আরও যে 700 শ্লোক আছে সেদিকে কিন্তু আমাদের খেয়াল নেই। এই একটা শ্লোকই যদা যদাহি। তা যাই হোক, এই শ্লোকে বলছে যখন পৃথিবীতে অধর্মের অভ্যুত্থান হয়, ধর্মকে বাঁচাতে, ধর্মকে রক্ষা করতে, সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে আমি ভগবান অবতীর্ণ হই, এটা বলেছে। কিন্তু স্বয়ং ভগবানের কাজ এটা নয়। ভগবান যখন স্বয়ং ভগবান অবতীর্ণ হন, স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, তখন ভগবানের 3টা শক্তি আছে। তিনটা শক্তি হলো, একটি হলো সৃষ্টি, একটি হলো প্রলয়, আর একটি হলো পালন। 3টা শক্তি আছে না ভগবানের? এই 3টা শক্তি স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, এই 3টা শক্তি কিন্তু ভিতরে প্রবেশ করে যান। এই কাজগুলো অসুর বারণ, ধর্ম সংস্থাপনের এই কাজগুলো তিনিই করেন। তিনি আসেন নাম প্রেম দিতে, তিনি আসেন ব্রজ প্রেম দিতে। সেই কলির প্রথম সন্ধ্যায় রাজনৈতিক ঘনঘটা পরিস্থিতিতে আত্মচৈতন্য যখন ভুলুণ্ঠিত, মানুষে মানুষে ভেদাভেদ, জাতি বর্ণের ভেদাভেদ, অমানিসার ঘোর অন্ধকার, মানুষ যখন পথহারা দিশেহারা, তখন আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। ওমা, চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ না হলেও নাম কিন্তু আমরা পেতাম, নাম আমরা পেতাম, কিন্তু নাম এত মধুময় হতো না। 4টি যুগের 4টি নাম আছে না? মহাপ্রভু কিন্তু অবতার না, মহাপ্রভুকে বলতে হবে অবতারী। অবতারকেও যিনি তারণ করেন তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু, গৌর অবতার। নাম আমাদের জন্য আসতো, কিন্তু নাম এত মধুময় হতো না যদি গৌর না আসতো। এই যে নারকেলের যে পিঠাটা করে না, দেখবেন শীতকালে যে নারকেলের পিঠাটা করে, ওই পিঠার মধ্যে ওই যে পাটিসাপটা যে পিঠাটা করে, ওর মধ্যে নারকেলের সন্দেশটা না দিলে পিঠাটা কি আস্বাদন হয়? তেমনি নাম আসতো আমাদের, কিন্তু নাম এত মধুময় হতো না যদি গৌর না আসতো। এই মহাপ্রভু এসেছে। এই যে আজকে অধিবাস না, এই যে বাবারা কীর্তনের দল সব 2-1জন আছে, সব উঠে চলে গেছে। এই অনেক জায়গায় এইটা হয়, কীর্তনের দল এই বন্দনা কীর্তন করে, এসব কথাগুলো শুনলেও আবার অনেকের অসন্তুষ্টি আসে। বন্দনা কীর্তনাদি করে তারা আর এখানে থাকে না, মানে ভাগবত পাঠের সময় এটা তাদের অবসরের সময়, এটা একটা টিফিনের সময়। কিন্তু শুনতে হবে। সুখদেব গোস্বামী পাদ যখন ভাগবত পাঠ করছিলেন, তার সামনে ছিল কে? তার সামনে ছিল মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার সামনে ছিল বশিষ্ঠ, তার সামনে ছিল অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ। সুখদেব যখন ভাগবত, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের বেদব্যাসের রচনা সুখদেব গোস্বামী পাঠ করলেন না ভাগবত পাঠ, তার কি শোনার দরকার ছিল? শ্রবণই আমাদের শ্রেষ্ঠ, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ শ্রেষ্ঠ। উঠলেও 5-10 মিনিটের মধ্যে চলে আসতে হবে। আপনি শুনলেন না শুনলেন তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে হাতে ধরে পায়ে ধরে এই জন্য শুনতে হবে। শ্রবণেই মঙ্গল। এই যে অধিবাসটা কে অধিবাস করেছিল? অধিবাস তো আমরা একটু পরেই করব। কে, কোথার থেকে সূচনা হলো এই অধিবাসে? অধিবাসটা কে করেছিল? অধিবাসটা প্রথম কে করেছিল? আমার চৈতন্য নিতাই গৌরকে কে ডেকে এনেছিল এই ধরাধামে? এটা আমাদের একটু জানা প্রয়োজন। ভাগবত না দিলেই এই জিনিসগুলো আমাদের জানা যায় না। যখন শিব ঠাকুর যখন ব্রজলীলায়, যখন রাসলীলায় যখন প্রবেশ করেছিলেন, শিব ঠাকুর যখন প্রবেশ করেছিলেন, শিব ঠাকুর গোপী দেহ ধারণ করে প্রবেশ করেছিলেন।
কিন্তু কৃষ্ণ ভগবান তখন সেই রাসের কোনো আনন্দ পাচ্ছেন না। দেখো তো এর মধ্যে অন্য কেউ ঢুকেছে কিনা। সবাই দেখে এখানে গোপীদেহ ধারণ করে শিব ঠাকুর ঢুকেছে। শিব ঠাকুরকে বলে, আপনার তো কোনো অধিকার নাই, এই রাসলীলায় প্রবেশের অধিকার নাই। তখন বের করে দিলেন শিব ঠাকুরকে। সেই শিব ঠাকুর এখন শ্রীধাম বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব নামে আমাদের পূজিত। সেই শিব ঠাকুর বের হয়ে আসে বংশী বটের থেকে বের করে দিয়েছিলেন। শিব ঠাকুর বের হয়ে বলেছিলেন, যে লীলা আমি দর্শন করতে পারলাম না, যে লীলা আমার অধিকার নাই, আমি সেই লীলা কলির জীবের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমি সেই লীলা, সেই নামযজ্ঞ রূপী রাস আমি এনে দেখাবো। কলিযুগে নামযজ্ঞটাই হলো রাস, কলিযুগে আলাদা কোনো রাস নাই। এই যে অনেক কীর্তনের দল আছে সেজে গুজে একেবারে সেজে গুজে রাস করে, এগুলো ঠিক নাই। সবকিছু অনুকরণ করা যায় না। কৃষ্ণলীলা অনুকরণের না, কৃষ্ণলীলা হলো অনুসরণের। শিব ঠাকুরও তো বিষ খেয়েছিলেন। শিব ঠাকুর বিষ খেয়েছিলেন না? শিব ঠাকুর বিষ খেয়ে কি হলেন? তিনি হলেন নীলকণ্ঠ। আপনি এক ডোজ খান তো, আপনি এক ডোজ খান, জায়গায় একেবারে নাথিং। সবকিছু অনুকরণ করতে যাবেন না, সেজে গুজে রাস। আর কীর্তনকে ছোট করে যেন নিজের মহিমা প্রকাশ করতে যাবেন না। এই শিব ঠাকুর অবতীর্ণ হলেন মহাবিষ্ণু অবতারে, আমার শ্রী অদ্বৈত চন্দ্র। যখন শিব ঠাকুর কাঁদছেন কলির জীবের দুঃখ দুর্দশা দেখে, আমি যাব এই কলির জীবকে মুক্তির অমানিসার দিক নির্দেশনা দিতে, পথ নির্দেশনা দিতে আমি শিব ঠাকুর যাব। শিব ঠাকুর দুইবার কেঁদেছিলেন। এক আছে সতী হারিয়ে কেঁদেছিলেন, আর একবার কেঁদেছিলেন জীবের জন্য, তিনি কেঁদেছিলেন। এজন্য শিব ঠাকুর আসলেন। বিষ্ণু এসে বলছেন, প্রভু তুমি একা যাবে কেন? তুমি একা যাবে কেন? আমিও তোমার সাথে যাবো, আমাকে সঙ্গে করে নাও। ওই জন্য মহাবিষ্ণু আর সদশিবের অবতার হয়ে গেলেন আমার অদ্বৈত প্রভু। তিনি ডাকছেন গঙ্গা জল তুলসী দিয়ে, হে প্রভু তুমি অবতীর্ণ হন। অধিবাস তত্ত্বের কথা হচ্ছে, এগুলো আমরা না জানলে ভাগবতের সময়টা এখানে দেওয়া হয় না। কীর্তন করে করে, আমি কাউকে বলছি না, প্রত্যেকটা জায়গায় আজকে ভাগবত পাঠে গিয়ে ভাগবত পাঠের সময়টা নাই। কীর্তন তো একই কীর্তন শুনি, ওইটাকে বাড়িয়ে বাড়িয়ে এমন জায়গায় নেওয়া যাওয়া হয়, সেই ভাগবত পাঠের আর সময়টা সেটা আর থাকে না। এক গুরুবন্দনা 50 মিনিট 40 মিনিট ধরে ব্যাখ্যা করে করে বলতে হবে। যেখানে অধিবাসে একটা ভাগবত পাঠ রাখা হয়েছে, যা কালকে যে হরিনাম সংকীর্তন এখানে হবে, সেই নামীকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, তার জন্যই তো ভাগবত পাঠ সেখানে বাড়ানো হচ্ছে। এগুলো ঠিক নয়, এগুলো মোটেই ঠিক নয়। এগুলো আমাদেরকে একটু ভাবতে হবে, সেই জায়গাটা আমাদের রাখতে হবে। সেই মহাপ্রভু, সেই অদ্বৈত প্রভু কাঁদলেন, কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী দিয়ে আমার নিতাই চৈতন্যকে তারা নামিয়ে আনলেন, নিতাই চৈতন্যকে নামিয়ে আনলেন। শিব ঠাকুরকে পরম বৈষ্ণবানাং যথাসম্ভব, কারণ তিনি জীবের জন্য যা করেছেন অন্য কোনো, এই জন্য তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এই অধিবাসের তত্ত্ব নিতাই গৌর, আজকে এখানে নিতাই গৌর পঞ্চতত্ত্বকে আমরা আনলাম। এই নিতাই গৌর পঞ্চতত্ত্বকে প্রথম এই অধিবাসের সূচনা। অধিবাস মানে কি? তার অধীনে বাস করা। অধিবাস মানে আমন্ত্রণ, অধিবাস মানে আহ্বান। একই তত্ত্ব যে ব্যাখ্যায় আপনি করেন না কেন, সেই আহ্বানটা করেছিলেন আমার দেবাদিদেব মহাদেব মহাবিষ্ণু আর সদাশিবের অবতার হয়ে আবার নিতাই চৈতন্যকে সেই গোলক বৃন্দাবন থেকে এই ভূভূমিতে নামিয়ে এনে তিনি অধিবাসের সূচনা করেছিলেন। আমার চৈতন্য মহাপ্রভু নামিয়ে এনেছিলেন চৈতন্য মহাপ্রভুকে। অধিবাস ওখান থেকেই শুরু হয়ে যায়, ওখান থেকে। এই তত্ত্বটাই আমরা জানি না, যারা অধিবাস করি তারাও অনেকে জানি না, কারণ জানবো কি করে? তত্ত্বগুলো আলোচনা হয় না। এই জন্য নামিয়ে এনেছিলেন, আর নামিয়ে এনে সেই নামকে তিনি জগৎজীবের দুয়ারে দুয়ারে প্রচার করলেন। বললেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া। এটা শ্রীবাসাঙ্গিনা। এই শ্রীবাসাঙ্গিনাথ থেকে এখানে সবাইকে দীক্ষিত হতে হবে।
এই নামযজ্ঞটা পশুদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার নামটা তোমাকেই করতে হবে। মৃত্যুর কিন্তু একটাই গান, একটাই সুরলহরী, একটাই রাগিনী। ওমা, মৃত্যু হলে কানতে কানতে হাতের বালা দুটো খুলে নেবে, মৃত্যু হলে গলায় একটা চেন থাকলে খুলে নেবে, মৃত্যু হলে দাদু সঙ্গে তিলক দিয়েছিলে সেটা আর কেউ মুছে দেবে না, গলায় তুলসীর মালা দিয়েছিলে ওটা আর কেউ মুছে দেবে না, হরিনাম জপ করেছিলে ওটা কেউ মুছে দেবে না, একাদশী ব্রত করেছিলে ওর পুণ্য ফলটা কেউ মুছে দেবে না। মৃত্যু তোমার একটাই নাম যাবে, সে হলো হরে কৃষ্ণ নাম। এই জন্য বাবা বলি কি, আমি একটু সহজ করে ভজন দিই, আমি একটু বলি কি, এই বলার মাহাত্ম্যটা হলো, বলার মাহাত্ম্যটা হলো 2 মালা 4 মালা। দাদা বিশ্রাম দিচ্ছে, দাদা অত ব্যস্ততার কোনো বিষয় না, একটু শেষটায় যায়, একটু ছিলাম। এই জন্য সবাই আমি একটু সহজ করে ভজন দিই, সেটা হলো 2 মালা 4 মালা। প্রত্যেকে যখন যে সময়টা পাবেন একটু জপ করবেন, আমি সাহার করছেন আস্তে আস্তে ছাড়ুন, কিন্তু হরিনাম জপ একাদশী ব্রত এগুলো করুন। কারণ প্রণাম কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ওমা, এই হলো নাম, নামকে প্রণাম করছেন ঋষিরা। এই যুগে শাস্ত্র বলছেন কৃতেজ অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তথৈ কীর্তনাথ। কি মাহাত্ম্য বলছে, সত্য যুগে 12 বৎসর ব্যাপী ধ্যান তপস্যা করলে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে 1 বৎসর কাল ব্যাপী যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়। এ কথাগুলো শুধু শোনার মতো নয়, নিজেকে ভিতর জড়াতে হবে। ত্রেতা যুগে 1 বৎসর কাল ব্যাপী যাগযজ্ঞাদি করলে যে ফল লাভ হয়, দাপরে 1 মাস কাল ব্যাপী শ্রীহরির নাম করলে যে ফল লাভ হয়, এই কলিযুগের আমার সাধু সঙ্গ পরিবেষ্টিত হয়ে দুবাহু তুলে হা গৌরা নিতাই বললে সেই একই কৃপা হয়ে যায়। বলার বেশি সময় নাই, অনেক কথা বলার ছিল। সবশেষে নামের একটা মহিমা, এই নামের একটা মহিমা বর্ণনা করেই পাঠ বিশ্রাম। স্বয়ং ভগবান থেকেও এই নাম আরো শ্রেষ্ঠ। এটা গল্প করার জায়গা, স্বয়ং ভগবান থেকে এই নাম শ্রেষ্ঠ, এটা বলেই পাঠ বিশ্রাম। কেমন জানেন মা, খেয়াল দিন এই কথাটা। রামচন্দ্র ভগবানের অভিষেক হচ্ছে, 14 বছর বনবাস শেষে ফিরে এসে রামচন্দ্র ভগবানের রাজ্য অভিষেক হচ্ছে। সেই অভিষেকে সবাই আসছেন। সেই অভিষেকে গুরুদেব বশিষ্ঠ, বিশ্বমিত্র মুনি সহ সকল মুনি ঋষিরা আসতেন। সেখানে যোগ দিতে আসতেন কাশীর রাজা সুকান্ত, কাশীর নরেশ, মানে শিব ঠাকুরের ধামের যিনি রাজা তিনি হলেন সুকান্ত। নামের মহিমা ব্যাখ্যা হচ্ছে কলিযুগে যে নাম কাল থেকে হবে, সেই সুকান্ত আসছেন। সুকান্ত রামচন্দ্রের বন্ধু, সেখানে আসছেন। তখন নারদ মুনির তো সবসময় একটা প্যাচ লাগানো, আপনারা জানেন, প্যাচ লাগিয়ে একটা লীলা প্রকট করেন। এখন সেখানে নারদ মুনির সঙ্গে পথে সুকান্তর সঙ্গে দেখা। বলছে যাচ্ছ কোথায় সুকান্ত? বলছে প্রভু রামচন্দ্রের রাজ্য অভিষেকে যাচ্ছে। তা বলছে শোনো, আমিও তো যাবো, আমাকে নিয়ে যাও। তা বলছে দাঁড়াও, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, খেয়াল করে শুনবে, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। বলছে কি কথা? তা বলছে শোনো, কাল কি রামচন্দ্রের রাজ্য অভিষেকে যাবে, ওখানে তুমি সবাইকে প্রণাম করবে, সবাইকে প্রণাম করবে, কিন্তু উনি একজনকে প্রণাম করবে না। বলে কে সে? ওখানে বিশ্বমিত্র মুনি আছে, ওই তাকে একটু প্রণাম করবে না। তো বলছে কেন প্রভু, উনি প্রণাম না করলে উনি অপমানিত বোধ হবেন। তা বলছে না, ওখানে তুমি তাকে প্রণাম করবে না, আমি তোমাকে বলছি প্রণাম করবে না। আর দেবর্ষিপাদ নারদ মুনি গিয়েছেন, বিশ্বমিত্রকে কিন্তু প্রণাম করেননি। রাজ্য অভিষেক শেষে বিশ্বমিত্রকে প্রণাম করেনি। এখন ধরেন এখানে 10 জন আপনারা দাঁড়িয়ে আছেন, আমি 10 জনকে প্রণাম করলাম, একজনকে 9 জনকে করলাম, একজনকে প্রণাম করলাম, তা উনি একটু অপমানিত বোধ হন না? স্বভাবতই ওনার একটু সেন্টিমেন্টে লাগে কিনা। এখন বিশ্বমিত্র তো আরো মহা তেজস্বী, রামচন্দ্রের গুরুদেব, বশিষ্ঠ যেমন গুরুদেব, বিশ্বমিত্র গুরুদেব। এখন ওই প্রণাম করেছে, সবাইকে করেছে, বিশ্বমিত্রে করেনি। রামচন্দ্রের রাজ্যাভিষেক যখন শেষ হয়ে গেছে,
শেষ হয়ে গেলে বলছে বলছে শোনো রামচন্দ্র, এদিকে এসো। বলুন গুরুদেব কি আদেশ? বলছে কাল সকালে ওই সুকান্তর মাথা আমি চাই, কাল সকালে সুকান্তর মাথায় না আমাকে উপহার দেয়। হরিবল। তো যে প্রভু সুকান্ত আমার পরম বন্ধু, ওর মাথা আমি গুরুদেব তোমাকে আদেশ করছি কাল সকালেই ওর মাথাটা আমি চাই। বলছেন গুরুবাক্য শিরবাক্য যথাজ্ঞা প্রভু, কাল সকালেই আপনি পাবেন। এই সংবাদ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমার কি করেছে ভগবান রামচন্দ্র সংবাদ পাঠিয়েছে কাশীর নরেশ তার রাজ্য থেকে পলায়ন করেছে। পলায়ন করে খুঁজে বেড়াচ্ছেন নারদ মুনিকে। বলছেন যে কোথায় আপনি প্রভু, কোথায়? আর ভগবান রামচন্দ্র আমার প্রাণ নিয়ে নেবে, কাল মাথা নিয়ে নেবে, কোথায় আপনি? খুঁজে বেড়াচ্ছে দিক বিদিক, খুঁজতে খুঁজতে একটা জায়গায়, পাহাড়ের একটা জায়গায়, ওখানে নারদ মুনি নারায়ণ নারায়ণ নাম জপ করেন। গিয়ে গিয়ে বলছেন আরে প্রভু আপনি নারায়ণ নাম সংবরণ করুন, আমার কথা শুনুন, আমার বড় মহাবিপদ, আমার মহাবিপদ, আমার কথাটা শুনুন। বলছে কি? তা বলছে আপনার পরামর্শে আমি বিশ্বমিত্র মুনিকে প্রণাম করিনি, কালকে সকালে ভগবান রামচন্দ্র আমার মাথা কাটতে আসে। তখন নারদ মুনি বলছেন কি, নারদ মুনি বলছেন কি যে মৃত্যু তো একদিন সবার হবে। আরে বাবা মৃত্যু তো একদিন হবে, তো অসুবিধে কি? আর মৃত্যু যদি ভগবানের হাতে হয় সে তো আরো মহিমান্বিত। আরে মৃত্যু যদি আমার যদি মৃত্যুটা ভগবানের হাতে হয় তারও মহিমান্বিত না? এখন এই যখন বলেছে তখন না না প্রভু মৃত্যু ভয় আছে, না না প্রভু আপনি বলুন এর উপায় কি? তখন উপায়টা বললেন, উপায়টা বললেন। তা বলছে তুমি অঞ্জনা মাতার কাছে যাও, অঞ্জনা মাতা দেখো ওখানে তপস্যা করছে, ধ্যান করছে, ওখানে যাও। ওখানে গিয়ে অঞ্জনা মাতাকে হনুমানের মাতার নাম হলো অঞ্জনা মাতা, গিয়ে ওখানে তার চরণে নিবেদন করো, তোমার পথ তুমি পেয়ে যাবা। হরিবল। দাদা 2-3 মিনিট লাগবে, তো পথ তুমি পেয়ে যাবা। তখন তখন ওখানে গেলেন, মা তপস্যা করছেন, ধ্যান করছেন, মায়ের চরণে গিয়ে বলছেন মা আমাকে রক্ষা করুন, আপনি ছাড়া আর রক্ষা করার উপায় নেই। নারদ মুনির কথা একেবারে চরণে গিয়ে পড়েছে, এখন রক্ষা করুন, আর কোনো উপায় নেই। তখন কি করলেন? বললেন কি হয়েছে বৎস, তুমি এমন করে, এমন তোমার হতবিহ্বল অবস্থা কেন, এমন উৎকণ্ঠা কেন তোমার? বলছে মা কাল সকালে প্রভু রামচন্দ্র আমার মস্তক ছিন্ন করবে, আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি উদ্ধার করুন আমার। সমস্ত কথা খুলে বলল। খুলে বলার পরে বলল ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে কথা দিলাম। মা তো জানে, মাকে প্রণাম করতে আসে সকাল আর সন্ধ্যা, হনুমান প্রণাম করতে আসে সকালবেলা সন্ধ্যাবেলা, মাকে প্রণাম না করে। এজন্য প্রণামের কথা কিন্তু গীতায় বলা আছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্তুম বলা আছে। একটা প্রণাম করলেও প্রতিদিন করবেন, কোনো কিছু না করলেও ভগবানের একটা প্রণাম করলেও করবেন। প্রণাম এখন হনুমান প্রণাম করতে আসছে সন্ধ্যার সময়, প্রণাম করতে আসলে হনুমানকে বলছে হনুমান তুই আজকে আমার একটা কথা রাখবি। তো বলছে মা তোমার কোন কথা জগৎ সংসারে আমি রাখি না, বলো মা কোন কথা আমি রাখি না, তুমি আমাকে আদেশ করো, তুমি আমাকে আদেশ করো। তখন বলছে সুকান্তকে বাঁচাতে হবে। আগের থেকে কিন্তু বৃত্তান্তটা খুলে বলছে না, বলছে সুকান্তর বিপদ, কাল সকালে ওর মৃত্যু হবে, ওকে একজন মারবে, কালকে ওকে একটু বাঁচাতে হবে। তখন হনুমান বলছে যে আমি আমার প্রভু ঈশ্বর নামে শপথ নিলাম, আমি রাম নামে শপথ নিলাম, আমি ভগবান রামচন্দ্রের যদি উপাসনা করে থাকি একদিনও, প্রভু যদি আমার হৃদয় মাজারে রাম সীতা থেকে থাকে, আমি প্রভুর নামে শপথ নিলাম তোমার আদেশ মাতৃ আদেশ আমি পালন করব, ওকে আমি বাঁচাবই। হরিবল। রামচন্দ্র মারবে আবার রাম নামে শপথ নেবে, উভয় সংকট। সকালবেলা বলেছে তুমি এখানে দিব্য রাম নাম জপ করো সুকান্ত। আর ভগবান এসে গেছে, লক্ষণ সহ ভগবান এসে গেছে। হনুমান সামনে বেড়ি বন্ধন করে দিয়ে সামনে আছে, বাঁচাবে বলেছে, মাকে আদেশ করেছে। তো এক আছে রাম মারবে আর উনি রামের নামেই শপথ নিয়েছে, এখন মারবে এরকম বেড়ি বন্ধন করে দাঁড়িয়ে আছেন। বলছে সরে দাঁড়াও হনুমান, সরে দাঁড়াও, সুকান্তকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলছে প্রভু আমার জীবন থাকতেও সুকান্তকে আমি রাম নামে, আমি তোমার নামে শপথ নিয়েছি প্রভু, আমি ওকে মারতে আমার জীবন আগে যাবে, তারপরে সুকান্তর জীবন যাবে। এই উভয় সংকটে প্রভু রামচন্দ্র আর হনুমানের দিকে
তাক করতে পারছে না। ওদিকে লক্ষণ এক ফাঁক বুঝে ওই সুকান্তকে লক্ষ্য করে মেরেছে, কিন্তু বাণটা হনুমানের বক্ষে গিয়েই লেগেছে। নাম আর নামই তো অভিন্ন। ওই নাম দিব্য রাম নাম জপ করছিল, ওই রাম নাম যেই জপরত অবস্থায় করেছে, তখন হনুমান পড়ার আগে আমার ভগবান রামচন্দ্র মাটিতে পড়ে গেছে। কারণ নাম আর নামই তো অভিন্ন, নামই অভিন্ন, কোনো ভেদ নাই। এখন পড়ে গেছে, সম্বিত হারিয়ে পড়েছে। যখন জ্ঞানটা ফিরে আসলো, বলছে তুই আমার দিব্য রাম নামে শপথ নিলি, আজ থেকে জগতে প্রকাশিত হলো যে আমার চেয়েও আমার নামের শক্তিটা আরো বেশি, কিন্তু আমি এই দেহটা ত্যাগ করব, কারণ আমি গুরুদেবকে কথা দিয়েছি। হনুমান, তুই নাম জপ করেছিস, যার কারণে আমি পড়ে গেছি, কিন্তু আমি তো আর মারতে পারছি না, সুকান্তকে মারতে পারছি না। তখন হনুমানকে আশীর্বাদ করছে, হনুমানকে এইভাবে বলছে তুই দীর্ঘজীবী। হনুমান কি করেছেন, প্রভু রামচন্দ্র চোখ বন্ধ করে আশীর্বাদ করছে, তো ধ্যানরত অবস্থা আশীর্বাদ করছেন দীর্ঘায়ু। তখন হনুমান কি করেছে, হনুমান প্রভু রামচন্দ্রের হাতটা নিজ মাথার থেকে সরিয়ে নিয়ে কখন সুকান্তর মাথায় দিয়ে দিয়েছে, যে প্রভু সুকান্তর মাথায় দেওয়ার সাথে সাথে ওদের দীর্ঘায়ু। প্রভু রামচন্দ্র দেখে তার হাতটা আছে সুকান্তর মাথায়, হনুমানের মাথায় আর নাই। এখন তাকে কি মারতে পারবে? তখন দেহ ছাড়তে গেছে। তখন বিশ্বমিত্র মুনি বুঝতে পেরে সেখানে উপস্থিত, সেখানে নারদ মুনিও উপস্থিত, সেখানে উপস্থিত হয়েছে। বিশ্বমিত্র বলছে তোর দেহ ত্যাগ করা লাগবে না হে রামচন্দ্র, আমি আমার কথাকে ফিরিয়ে নিচ্ছি। আর নারদ মুনিকে বললেন তুমি মাঝে মধ্যে এরম তালগোল ফাঁকিয়ে ফেলো কেন? এইরকম ভক্ত ভগবানের এক মহাসংকটে এরকম তুমি ফেলো কেন? বলছেন প্রভু, আমি সত্য ত্রেতা দাপর এই কলিতেও পর্যন্ত আমি জগৎ সংসারের ভক্তকে বুঝাতে চেয়েছি, কেউ জানে না, কেউ একথা বিশ্বাস করে না। আমি আজকে লীলা করে দেখালাম, ওই স্বয়ং ভগবান তুমি রামচন্দ্রের চেয়ে তোমার নাম আরো শক্তিশালী, আরো মহিমান্বিত, আরো গরীয়সী, আরো মহীয়সী। এই হলো নাম। সেই নাম আপনারা করুন, সেই নামে আপনাদের মতি হোক। কাল থেকে যে হরিনাম সংকীর্তন হবে, সেই হরিনাম সংকীর্তনের বাতাবরণ এই কয়েকগ্রাম, এই পালপাড়া থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক। এই নাম যেন জীবনের সর্বসঙ্গী হয়, এই নামই সবার মঙ্গল হোক। কারণ নাম ছাড়া কোনো উপায় নাই। সনাতন গোস্বামী যে বৃক্ষের তলায় বসে হরিনাম করত, সনাতন মরার পরে দেখলো ওই বৃক্ষের ছাল উঠিয়ে দেখা গেল সনাতনের সেই বৃক্ষতেও নাম অঙ্কিত হয়ে গেছে। এই হলো হরিনাম, দিব্য হরিনাম। সেই নাম জপ করুন, আপনাদের মঙ্গল হোক। আজকে শুভ গন্ধা দিবসের মঙ্গল হোক, কালকে যে হরিনাম যজ্ঞ হবে সেই অধিবাসের মঙ্গল হোক, হরিনামের মঙ্গল হোক। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানেই নিলাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি।